ফ্রিল্যান্সিং করে ঘরে বসে লাখ টাকা ইনকাম, এরকম নিউজ শুনলে আমাদের মাথায় দুই ধরনের প্রশ্ন আসে। এক ধরনের মানুষ মনে করে এটা একটা স্ক্যাম, ফালতু, অসম্ভব। আরেক ধরনের মানুষের মনে প্রশ্ন জাগে যে ফ্রিল্যান্সিং করে টাকা ইনকাম কিভাবে সম্ভব। সো আজকের ক্লাসের টপিক হচ্ছে আপনি ফ্রিল্যান্সিং কিভাবে শুরু করবেন, এবং শেষে বোনাস টিপস হিসেবে আমি শেয়ার করব কিভাবে সম্পূর্ণ ফ্রিতে এবং টাকা খরচ না করেই ফ্রিল্যান্সিং শুরু করবেন। সেই সাথে কোন স্কিল দিয়ে শুরু করলে দ্রুত কাজ পাবেন সেটিও জানতে পারবেন। ফ্রিল্যান্সিং আউটসোর্সিং সম্পর্কে আপনার যদি কোনো ধারণা না থাকে, তাহলে আমার একটি পরিপূর্ণ ভিডিও রয়েছে, উপরে আই বাটনে এবং ডেসক্রিপশন বক্সে আমি লিংক অ্যাড করে রেখেছি। ফ্রিল্যান্সিং জিনিসটা একেবারে সহজ নয়, I know it's not easy for you, son. এবং সবার জন্য ফ্রিল্যান্সিং করাও সম্ভব নয়। আপনার নিজেকে রিসার্চ করে বের করে নিতে হবে যে ফ্রিল্যান্সিং আপনার জন্য পারফেক্ট কি না। আপনি কীভাবে ফ্রিল্যান্সিং শুরু করবেন এ ব্যাপারে আমি 4টি ধাপ তৈরি করেছি। স্টেপ নাম্বার 1, ডিফাইন এ স্কিল। আপনাকে খুঁজে বের করতে হবে কোন কাজটি আপনার জন্য ভালো এবং যে কাজ করতে আপনার ভালো লাগে, অর্থাৎ যে কাজটি করতে আপনি এনজয় ফিল করেন। ফ্রিল্যান্সিং করার জন্য বেশ কিছু স্কিল রয়েছে, যেমন ডিজিটাল মার্কেটিং, গ্রাফিক্স ডিজাইন, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, প্রোগ্রামিং ইত্যাদি। এই স্কিলগুলো থেকে আপনার জন্য পারফেক্ট যে স্কিল সেটি ভালো করে শিখে নিতে হবে। স্টেপ নাম্বার 2, বিল্ড এ পোর্টফোলিও। একজন প্রফেশনাল ফ্রিল্যান্সার হিসেবে আপনার কাজের দক্ষতা বায়ারকে দেখানোর জন্য একটি ভালো পোর্টফোলিও দরকার। বিভিন্ন ধরনের পোর্টফোলিও সাইট রয়েছে, যেমন বিহান্স, ড্রিবল এবং ক্যানভা দিয়েও আপনি চাইলে সুন্দর একটি পোর্টফোলিও বানাতে পারেন। পোর্টফোলিও তৈরির উপর যদি আলাদা কোনো ভিডিও চান তাহলে কমেন্ট করে আমাকে জানাবেন, আমি স্পেসিফিক ভিডিও দেওয়ার চেষ্টা করব। পোর্টফোলিও সাইটে কাজের স্যাম্পলগুলো সাজিয়ে রাখতে হবে যাতে ক্লায়েন্ট দেখে আকৃষ্ট হয়। স্টেপ নাম্বার 3, ডিফাইন ইয়োর সার্ভিস অ্যান্ড প্রাইসিং। আপনি যে স্কিল শিখেছেন এটার বিভিন্ন সাব ক্যাটাগরি বের করে প্রাইজিং সেট করতে হবে। যেমন মনে করেন আপনি ডিজিটাল মার্কেটিং শিখেছেন, ডিজিটাল মার্কেটিংয়ের একটি সাব ক্যাটাগরি হলো সোশ্যাল মিডিয়া মার্কেটিং। ধরেন প্রথমে ক্লায়েন্টদের আপনি সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্টের সার্ভিস দিবেন। এখন এই কাজের জন্য 3টি প্যাকেজ আপনি তৈরি করতে পারেন, যেমন বেসিক প্যাকেজ, স্ট্যান্ডার্ড প্যাকেজ এবং প্রিমিয়াম প্যাকেজ। বেসিক প্যাকেজে আপনি 7 দিন $30, স্ট্যান্ডার্ড প্যাকেজে 14 দিন $50 এবং প্রিমিয়াম প্যাকেজে 30 দিন $100 সার্ভিস আপনি উল্লেখ করতে পারেন। এভাবে প্রতিটি সার্ভিসের আলাদা আলাদা প্যাকেজ তৈরি করতে হবে। তবে প্রাইজিং সেট করার জন্য প্রথমে মার্কেট রিসার্চ করতে হবে। ফাইবারে একই ধরনের সার্ভিস লিখে যদি আপনি সার্চ করেন, অন্যান্য ফ্রিল্যান্সারদের প্যাকেজ স্টাডি করে আইডিয়া নিতে হবে। প্রতিটি প্রাইজিংয়ে কী কী সার্ভিস দিবেন তা স্পষ্ট থাকতে হবে। স্টেপ নাম্বার 4, ফাইন্ডিং ক্লায়েন্টস। প্রথমে আপনাকে বের করতে হবে আপনার ক্লায়েন্টস কারা এবং ক্লায়েন্ট কোথায় থাকতে পারে। প্রথমে ক্লায়েন্ট পাওয়ার জন্য বিভিন্ন মার্কেট প্লেসে প্রোফাইল খুলে সার্ভিস এড করতে হবে, যেমন ফাইবার, আপওয়ার্ক, এগুলোতে অ্যাকাউন্ট করে গিগ এবং প্রজেক্ট আপলোড করতে হবে। মার্কেট প্লেসের বাইরে ক্লায়েন্ট পাওয়ার জন্য প্রথমেই লিঙ্কডইনে এসে প্রোফাইল খুলতে হবে। প্রোফাইলটি প্রফেশনালভাবে সাজাতে হবে। কাজের স্যাম্পল, পোর্টফোলিও, কী কী কাজে এক্সপার্ট, কোনো অভিজ্ঞতা আছে কিনা ইত্যাদি স্টেপ বাই স্টেপ লিঙ্কডইনে অ্যাড করতে হবে। মার্কেট প্লেসের বাইরে ক্লায়েন্ট পাওয়ার দ্বিতীয় ধাপ হচ্ছে সোশ্যাল মিডিয়া, যেমন ফেসবুক, ইনস্টাগ্রাম থেকে ক্লায়েন্ট আউটরিচ করতে হবে। ফেসবুক এবং ইনস্টাগ্রামে প্রচুর পরিমাণে ক্লায়েন্ট রয়েছে, সো এখান থেকে ক্লায়েন্ট বের করে তাদেরকে কাজের অফার পাঠাতে হবে। বোনাস টিপস, স্যান্ড ডিএম। বিভিন্ন সোশ্যাল মিডিয়া থেকে ক্লায়েন্ট আউটরিচ করে তাদের ডিএম পাঠাতে হবে। প্রতিনিয়ত এরকম ডিএম পাঠালে বিভিন্ন ক্লায়েন্টের রেসপন্স আসবে এবং কমিউনিকেট করে অর্ডার কনফার্ম করতে হবে। এক্ষেত্রে ইংরেজি দক্ষতা ভালো থাকতে হবে। টিপস নাম্বার 2, পেমেন্ট সাপোর্ট। ক্লায়েন্টের সাথে কমিউনিকেট করার পরে ক্লায়েন্ট যখন বলবে হ্যাঁ আমি রাজি আছি, কাজটি করে দেন, তখন আপনাকে ক্লায়েন্টের পেমেন্ট নিয়ে আলোচনা করতে হবে। যেমন পেপাল, ক্যাশ অ্যাপ, পেওনিয়ার ইত্যাদি বিভিন্ন ধরনের পেমেন্ট মেথড রয়েছে। আপনি যদি আমাদের চ্যানেলের একজন সাবস্ক্রাইবার হন এবং আপনি যদি নিয়মিত আমাদেরকে ফলো করে থাকেন, তাহলে আমি আপনাদেরকে পার্সোনালি এই পেমেন্টের সাপোর্টগুলো দিয়ে দেব। প্রয়োজন হলে আমাদের ফেসবুক কমিউনিটি গ্রুপে এসে পোস্ট করবেন, ইনশাআল্লাহ সেখান থেকে আপনাকে হেল্প করা হবে। টিপস নাম্বার 3, ইজি স্কিলস। ফাইবারে এমন প্রচুর কাজ রয়েছে যেগুলো আমাদের ইউটিউবে আপলোড করা ভিডিও দেখেই শিখে নিতে পারবেন, যেমন সোশ্যাল মিডিয়া কভার ডিজাইন, ইউটিউব থাম্বনেইল ডিজাইন,
সোশ্যাল মিডিয়া অ্যাডস ক্যাম্পেইন, ইউটিউব ভিডিও এসইও অপটিমাইজেশন ইত্যাদি। প্রিয় বন্ধুরা, আশা করি আজকের পুরো ক্লাসটি আপনারা বুঝতে পেরেছেন। অন্য কোনো টপিকের উপরে আপনারা ভিডিও চান কিনা কমেন্ট করে অবশ্যই জানাবেন। আমাদের চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।